দৃঢ় সংকল্প, অদম্য জেদ, হতাশা ভুলে এগিয়ে যাওয়া কিংবা নিয়ম অনুবর্তিতা, এসবের সংমিশ্রণ খুবই কম খেলোয়াড়ের মধ্যে দেখা যায়। আজ আমরা আলোচনা করব এমনই এক খেলোয়াড়কে নিয়ে, যিনি এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে এসব কিছুর সংমিশ্রণে বড় হয়ে নিজেকে প্রমাণ করেছেন ক্রিকেটের বিশ্বমঞ্চে, যার ভয়ঙ্কর বোলিং দেখে আপ্লুত হয়েছেন ভারতের অন্যতম সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। হ্যাঁ, তিনি আর কেউ নন, বলছি বর্তমান বিশ্বের অন্যতম সেরা ভারতীয় পেস বোলার মোহাম্মদ সিরাজের কথা। বন্ধুরা, আজ আমরা মোহাম্মদ সিরাজ সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো যা হয়তো আপনারা আগে কখনো শুনেননি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। মোহাম্মদ সিরাজ হলেন একজন ভারতীয় তরুণ ক্রিকেট বোলার, যিনি তার ভয়ঙ্কর বোলিংয়ের জন্য পরিচিত। তার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি এবং ওজন 67 কেজি। তার জার্সি নাম্বার 13। তিনি একজন ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার। বর্তমানে তিনি ভারত জাতীয় দল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। বর্তমানে তিনি ICC পুরুষদের ODI বোলিং র্যাঙ্কিংয়ে 1 নম্বর স্থানের অধিকারী। মোহাম্মদ সিরাজ 1994 সালের 13 মার্চ ভারতের হায়দ্রাবাদ, তেলেঙ্গানা শহরের একটি গরিব মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ গাউস এবং মায়ের নাম শাবানা বেগম। তার বাবা ছিলেন একজন অটোরিকশা চালক এবং তার মা মানুষের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সিরাজের আরও একটি ভাই রয়েছে, তার নাম মোহাম্মদ ইসমাইল। মোহাম্মদ সিরাজ ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি আসক্ত ছিলেন। খেলে বেড়াতেন পাড়ার বিভিন্ন মাঠে। প্রথমে তিনি একজন ব্যাটসম্যান হিসেবে খেলতে ভালোবাসতেন। পরবর্তীতে তার বন্ধুদের পরামর্শে একজন বোলার হিসেবে খেলতে শুরু করেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ বোলার হিসেবে গড়ে তোলেন। মোহাম্মদ সিরাজের শুরুটা একদম সহজ ছিল না। তার পরিবারের আর্থিক অবস্থা ছিল খুব খারাপ। তার বাবার স্বপ্ন ছিল সে বড় হয়ে দেশের হয়ে খেলবে। সে কারণে তার বাবা তাকে একটি স্থানীয় ক্রিকেট একাডেমিতে ভর্তি করান। সিরাজের স্বপ্ন পূরণ হতে শুরু করে যখন সে রঞ্জি ট্রফিতে হায়দ্রাবাদের হয়ে খেলার সুযোগ পান। কিন্তু তার কাছে জুতা কেনার টাকা ছিল না, যে কারণে তার বাবা সারা রাত অটো চালিয়ে তার জুতা কেনার টাকা জোগাড় করেছিল। রঞ্জি ট্রফিতে তার দারুণ পারফরমেন্সের কারণে 2017 IPL নিলামে তাকে সানরাইজ হায়দ্রাবাদ প্রায় 2.6 কোটি রুপিতে কিনে নেয়। এরপরই তার জীবন পাল্টে যায়। IPL এ তার দারুণ পারফরমেন্সের কারণে তিনি ডাক পেয়ে যান ভারত জাতীয় দলে। 2017 সালের 4 নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরাজ তার প্রথম আন্তর্জাতিক অভিষেক ম্যাচ খেলেন। 2 বছর পর 2019 সালের 15 জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ODI অভিষেক হয়। এরপর 2020 সালের 26 ডিসেম্বর অস্ট্রেলিয়ায় তার টেস্ট অভিষেক হয়। তিনি যখন অস্ট্রেলিয়ায় টেস্ট অভিষেকের অপেক্ষায় ছিলেন, সেই সময় খবর পান যে তার বাবা মারা যান। বোর্ড থেকে তাকে দেশে ফেরত আসতে বললেও তিনি না করে দেন, কারণ দেশের হয়ে খেলা যে ছিল তার বাবার স্বপ্ন। 2018 সালের IPL এর নিলামে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তাকে কিনে নেয় এবং বর্তমানে তিনি সেখানেই খেলেন। সিরাজের জীবনে কম ঝড় ঝাপটা যায়নি। শৈশবে অভুক্ত থাকা ছেলেটি জীবনে অনেক সমালোচনা ও ট্রল সহ্য করে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে একজন দক্ষ বোলারে পরিণত করে হয়ে উঠেছেন ODI ক্রিকেট র্যাঙ্কিং এর বর্তমান সময়ের 1 নম্বর বোলার। মোহাম্মদ সিরাজ কার্যত একজন অন্তর্মুখী মানুষ। তিনি সবসময় খেলায় মনোযোগ দেন। তিনি খুব কম মানুষের সাথে যোগাযোগ করেন। ছোটবেলা থেকে দরিদ্রকে কাছ থেকে দেখেছেন বলে আশেপাশের শহরের শিশুদেরকে তিনি বিনামূল্যে প্রশিক্ষণও দিয়ে থাকেন। তিনি খুবই লাজুক ব্যক্তিত্বের অধিকারী হলেও মাঠে দেখা যায় তার ভিন্ন রূপ। তিনি বিরিয়ানি ও মিষ্টি খেতে বেশ পছন্দ করেন। মোহাম্মদ সিরাজ বর্তমানে অবিবাহিত। তার প্রিয় খেলোয়াড় বিরাট কোহলি। বলিউডে তার প্রিয় নায়ক শাহরুখ খান এবং প্রিয় নায়িকা কারিনা কাপুর। বর্তমানে মোহাম্মদ সিরাজের মোট সম্পদের পরিমাণ প্রায় 6 মিলিয়ন। তিনি ইনস্টাগ্রাম ও টুইটারে সক্রিয় থাকেন এবং নিজের খুশির মুহূর্তগুলো সেখানে শেয়ার করেন। ইনস্টাগ্রামে তার 2.1 মিলিয়ন এবং টুইটারে 268K ফলোয়ার রয়েছে। বন্ধুরা, মোহাম্মদ সিরাজকে নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আমরা আবার ফিরব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।